আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি যিনি সিয়ামকে বানিয়েছেন ঢালস্বরূপ এবং জান্নাতে পৌঁছে দেওয়ার মহৎ মাধ্যম হিসেবে। আমি তার প্রশংসা করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার নিকট তাওবা করি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। তিনি তার বান্দাদের সর্বোত্তম পথ ও সঠিক পন্থার দিকে হিদায়াত দান করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এ সাক্ষ্যের মাধ্যমে আমি তার সন্তুষ্টি ও জান্নাত কামনা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছেন স্বীয় অনুগ্রহ ও দয়ার নিদর্শন স্বরূপ। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবার পরিজন, সাহাবাগণ, তাবেঈন এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছেন আর কিতাব ও সুন্নাহর পথে চলেছেন, তাদের সবার উপর রহমত, শান্তি, বারাকা নাজিল করুন এবং তাদের উপর অগণিত সালাম বর্ষণ করুন। আম্মা বা'দ, হে মুমিনগণ, আমি আপনাদের এবং নিজেকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। নিশ্চয়ই তাকওয়াই হলো নাজাত ও নিরাপত্তার পথ, সাফল্য ও মর্যাদার উপায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণের শক্তি দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। হে মুসলিম উম্মাহ, আল্লাহর পরিপূর্ণ প্রজ্ঞা, হিকমা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে যে তিনি তার সৃষ্টির মাঝে মর্যাদা ও স্তরের ভিন্নতা নির্ধারণ করেছেন। তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, মাস ও বছর, আর এগুলোর কিছু অংশকে সর্বাধিক ফজিলতে ভূষিত করেছেন এবং সেগুলোকে নেক আমল বহুগুণে বৃদ্ধি পাওয়ার নির্ধারিত সময় হিসেবে স্থির করেছেন। আর আমাদের সামনে উপস্থিত এক বরকতময় মাস, যে মাসে আল্লাহ তার কিতাব নাজিল করেছেন। তিনি এই মাসেই আমাদের উপর রোজা, সিয়াম ফরজ করেছেন এবং তাকওয়া অর্জন করাকেই রোজা বা সিয়ামের সর্বোচ্চ উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ যেন আপনারা আপনাদের ইবাদত, লেনদেন, আচার আচরণে তাকওয়া অবলম্বন করেন, নিজেদের মধ্যে, পরিবার পরিজন ও সন্তানদের ব্যাপারেও তাকওয়া অবলম্বন করেন। যেন আপনারা আল্লাহর শাস্তি থেকে নিজেদের রক্ষা করার জন্য তার আদেশসমূহ অনুসরণ করেন এবং তার নিষেধাজ্ঞাসমূহ থেকে বিরত থাকেন। কাজেই তাকওয়া হলো আল্লাহর প্রদত্ত নূরের আলোকে তার রহমতের প্রত্যাশায় তাকে মান্য করে চলা এবং আল্লাহর শাস্তির ভয়ে তারই নূরের আলোকে তার অবাধ্যতা পরিত্যাগ করা। তাকওয়াই হলো সর্বোত্তম পাথেয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। এটি পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের জন্য আল্লাহর উপদেশ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে এবং তোমাদেরকেও আমি উপদেশ দিয়েছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমল কবুল হওয়াও তাকওয়ার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কেবল মুত্তাকিনদের কাছ থেকেই আমল গ্রহণ করেন, আর কিয়ামতের দিন মুত্তাকিনরাই সফল কাম হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আর এটি জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ। হে ঈমানদার ভাইরা, সিয়ামের অর্থ ও ফজিলতের অন্যতম দিক হলো সিয়াম বান্দার মাঝে আল্লাহর জন্য একান্ত ইখলাস, নিষ্ঠা তৈরি করে। অনুরূপভাবে সিয়ামের মধ্যে রয়েছে ধৈর্য, সহনশীলতার শিক্ষা। ধৈর্যশীলদের পুরস্কার বিনা হিসেবে পূর্ণরূপে দেওয়া হয়। সিয়াম পালনকারী যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খাদ্য, পানীয় প্রবৃত্তি ত্যাগ করে, তখন আল্লাহ তাকে এর চেয়ে উত্তম প্রতিদান দান করেন। তার সিয়ামের সওয়াবের পরিমাণ যে কত বেশি তা মহান আল্লাহ ভালো জানেন। ইমাম আহমদের মুসনাদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেক নেক আমল বহুগুণে বৃদ্ধি করা হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, বরং আল্লাহর যত ইচ্ছা তত গুণ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত, কেননা সিয়াম আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। বান্দা একমাত্র আমার জন্যই খাদ্য ও পানীয় ত্যাগ করে। আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা নির্ধারণ করেছেন, যা দিয়ে কেবল তারাই প্রবেশ করবে। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দ, একটি ইফতারের সময় আর অন্যটি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন, তা আল্লাহর অনুগ্রহ ও দয়ায়, কাজেই তারা যেন এতে আনন্দিত হয়, এটি তারা যা সঞ্চয় করে তা থেকে উত্তম। হে মুমিনগণ, নিশ্চয়ই রমাদান মাস হলো আত্মসমালোচনার এক মহিমান্বিত মৌসুম, প্রতিযোগিতার এক বিস্তৃত ক্ষেত্র। এ মাসে সকল মুসলিম সমান অবস্থানে স্থিত হয়, সকলেই তাদের প্রতিপালকের জন্য সিয়াম পালন করে।
নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাই, তারা একই সময়ে সিয়াম শুরু করে এবং একই সময়ে ইফতার করে, যাতে তাদের মাঝে এক ও অদ্বিতীয় রবের এই বাণী বাস্তবায়িত হয়। নিশ্চয়ই আমাদের এই জাতি এ তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আমারই ইবাদত করো। মহান আল্লাহ এই বরকতময় মাসেই নাজিল হয়েছে মহান কোরআন, এই বরকতময় মাসেই নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রতিটি রজনীতে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন পাঠ করতেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল, আর রমাদান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দানশীল হয়ে উঠতেন। জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রতিটি রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা একে অপরকে তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বায়ুর চেয়ে অধিক দানশীল ছিলেন। কাজেই মুসলমানদের জন্য কর্তব্য হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা এবং তার গভীর অর্থ অনুধাবনে সচেষ্ট হওয়া। রমাদান হলো সিয়াম, সালাত, কোরআন, নেকি, দানশীলতা এবং উত্তম আচরণের মাস। এ মাস মানুষকে দুর্বল ও অভাবীদের অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। এ মাসে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, হে কল্যাণ অন্বেষণকারী, এগিয়ে আসো, হে অকল্যাণ কামনাকারী, ক্ষান্ত হও। সিয়ামের ফজিলতের মধ্যে রয়েছে গুনাহ মাফ হওয়া ও পাপ মোচন হওয়া। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের রাতগুলোতে ইবাদতে দাঁড়ায় তথা কিয়ামুল লাইল করে তারও পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে দাঁড়ায় তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি তার ইমামের সাথে সালাত আদায় করে এবং ইমামের সমাপ্তি পর্যন্ত অবস্থান করে তার জন্য পূর্ণ রাত ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হয়। রমাদান মাস হলো দান, উপহার, অনুগ্রহ ও অনুদানের মাস। রমাদানের প্রত্যেক মুসলিমের জন্য প্রতিদিন ও প্রতি রাতে একটি কবুলযোগ্য দোয়া রয়েছে। অতএব হে আল্লাহর বান্দা, মহান দাতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, পরম দয়ালুর রহমত কামনা করুন। নিশ্চয়ই মহান দানশীলদের ভান্ডার কখনো শূন্য হয় না। নিশ্চয়ই মহান দানশীল আল্লাহর ভান্ডার কখনো শূন্য হয় না, ফুরিয়ে যায় না। আর মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে অক্ষম যে মানুষের রবের কাছে দোয়া করতে অক্ষম হয়। একই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান আসতো তখন তিনি সাহাবীদের সুসংবাদ দিতেন এবং এর আগমনে আনন্দ প্রকাশ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সুসংবাদ দিয়ে বলতেন, তোমাদের কাছে রমাদান এসেছে, এটি বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এর সিয়াম ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এ মাসে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতপক্ষে হতভাগা। অতএব হে আল্লাহর বান্দাগণ, আমল করে যান, কারণ দিনগুলি হলো জীবনপঞ্জির পাতা। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এগুলোকে উত্তম আমলের মাধ্যমে কাজে লাগায়। আপনারা সঠিক পথে অটল থাকুন, সঠিকতার কাছাকাছি থাকুন এবং সুসংবাদ গ্রহণ করুন। আর জেনে রাখুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তাই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বলেন, রমাদান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য এবং হৃদায়তের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এতে সিয়াম পালন করে। তবে তোমাদেরকে অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে সে অন্য দিনগুলোতে সমসংখ্যক সিয়াম পালন পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা দান চান, কাঠিন্য নয়, যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আমার ও আপনাদের জন্য কোরআন ও সুন্নাতে বারাকা দান করুন এবং তাতে যে আয়াত ও প্রজ্ঞা নিহিত রয়েছে তার মাধ্যমে উপকৃত করুন। আপনারা যা শুনেছেন আমি তাই বলেছি এবং আমার ও আপনাদের জন্য প্রত্যেক গুনাহ ও অপরাধ থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। কাজে আপনারাও তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর, যিনি মুত্তাকিনদের জন্য প্রতিদান ও সওয়াবের অঙ্গীকার করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সেসব ব্যক্তির জন্য ক্ষমা নির্ধারণ করেছেন যারা ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমাদানে সিয়াম পালন করে এবং ইবাদতে দাঁড়ায়। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাকে প্রেরণ করেছেন সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে এবং তারই অনুমতিতে আল্লাহর দিকে আহ্বানকারী ও প্রজ্বলিত প্রদীপ রূপে। আল্লাহ তার উপর
উপর, তার পরিবারবর্গ, সাহাবে কেরাম, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে সকলের উপর অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। অতঃপর ঈমানদারগণ, নিশ্চয়ই সিয়াম আত্মাকে পরিশুদ্ধ ও পরিমার্জিত করা, তাকওয়া অর্জন ও তার ফল লাভের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। এটি মানুষকে সদ্গুণ অর্জনে উৎসাহিত করে এবং অকল্যাণ ও অনিষ্ট থেকে দূরে রাখে। সিয়াম তার পালনকারীকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, অতএব সে যেন অশ্লীল কথা না বলে এবং মূর্খতাপূর্ণ আচরণ না করে। আর যদি কেউ তার সঙ্গে ঝগড়া করে বা তাকে গালি দেয়, তখন সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। অতএব আমরা যেন আমাদের মাথা ও তার লালিত চিন্তাধারাকে হেফাজত করি আর সংযমের বাঁধনে বেঁধে রাখি উদর ও তাতে সঞ্চিত ভোগ বিলাস সহ সবকিছুকে, যাতে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয়। কাজেই যে ব্যক্তি মিথ্যা কথা ও তার উপর আমল করা ত্যাগ করে না, তার ভাগ্যে জুটে কেবল ক্ষুধা আর পিপাসা। সহিহ বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তার উপর আমল করা ও মূর্খতা পরিহার করে না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। হে ঈমানদার ভাইরা, রমাদান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ তাআলা রমাদানের প্রতিটি দিন ও রাতে বহু বান্দাকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। কাজেই আমরা যেন মহান আল্লাহর কাছে নিজেদের কল্যাণকর আমল পেশ করি, ফরজ ও নফল নানা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করি। প্রকৃত বঞ্চিত তো সেই যে রমাদানে ক্ষমা থেকে বঞ্চিত হয়। সুনানে তিরমিজিতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাঞ্ছিত হোক সে ব্যক্তি যার নিকট রমাদান আগমন করলো অথচ তার গুনাহ মাফ হওয়ার পূর্বে তা শেষ হয়ে গেল। অর্থাৎ তার নাক মাটিতে লেগে যাক, এটি খেসারত ও লাঞ্ছনার উপমা। কাজেই আমরা যেন রমাদানকে স্বাগত জানাই, অন্তরকে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা থেকে পরিশুদ্ধ করে। রমাদান ক্ষমা ও মার্জনার মৌসুম। আমাদের প্রতিপালক পরম ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন এবং ক্ষমাশীলদেরও ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর কাছে তার গুনাহ মাপের প্রত্যাশা করে, সে যেন মানুষের প্রতি ক্ষমাশীল ও মার্জনাকারী হয়। যে ব্যক্তি সৃষ্টির সঙ্গে উদার ও সহনশীল আচরণ করে, আল্লাহ মহান স্রষ্টা আল্লাহও তার সঙ্গে অনুগ্রহ ও ক্ষমার আচরণ করবেন। অতঃপর জেনে রাখুন, হে মুমিনগণ, আল্লাহ আপনাদের এক মহান আদেশ দিয়েছেন, যার সূচনা তিনি নিজেই করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তেগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রীগণ ও তার বংশধরদের উপর বারাকা নাজিল করুন, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর বারাকা নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অতি মর্যাদার অধিকারী। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী এবং অন্যান্য সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সবার উপর, তাবেঈন ও কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে তাদের সবার উপর। আর আপনার ক্ষমা ও দয়া অনুগ্রহের মাধ্যমে আমাদেরও তাদের সঙ্গে শামিল করুন, হে পরম দয়ালু। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা রক্ষা করুন। এই দেশকে এবং সমগ্র মুসলিম দেশসমূহকে নিরাপদ, শান্তিপূর্ণ, সচ্ছল ও সমৃদ্ধি দান করুন। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিতে আমাদেরকে নিরাপদে রাখুন। আমাদের নেতৃবৃন্দ ও শাসকদের সংশোধন করুন। সত্যের মাধ্যমে আমাদের ইমাম ও অভিভাবককে শক্তিশালী করুন। হে আল্লাহ, দুই পবিত্র মসজিদের খাদেম ও তার বিশ্বস্ত যুবরাজকে এমন কাজে তৌফিক দিন যাতে ইসলামের মর্যাদা ও মুসলমানদের কল্যাণ নিহিত রয়েছে এবং যাতে দেশ ও জনগণের মঙ্গল সাধিত হয়। সমগ্র মুসলিম শাসকদেরও তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের দিন ও আমাদের নেতৃত্ব, আমাদের নিরাপত্তা অটুট ও সুরক্ষিত রাখুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং সীমান্ত অতন্ত্র প্রহরীদের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও প্রশান্তি নিশ্চিত করুন। আপনি তাদের সহায়ক, সাহায্যকারী, সমর্থক এবং পৃষ্ঠপোষক হয়ে যান। হে আল্লাহ, আপনি আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হে পরাক্রমশালী, হে মহাশক্তিধর, হে মহিমাময় ও মহানুভব আল্লাহ। হে আল্লাহ, আপনি মসজিদে আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত তাকে সুউচ্চ ও শক্তিশালী রাখুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা দুঃখ কষ্টে রয়েছে তাদের দুঃখ দূর করুন, বিপদগ্রস্তদের বিপদ লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন এবং আমাদের রোগীদের ও সমস্ত মুসলমানদের রোগীদের আরোগ্য দান করুন। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের দিনকে সংশোধন করে দিন, যা আমাদের যাবতীয় বিষয়ের রক্ষা কবচ। আমাদের দুনিয়াকে সংশোধন করে দিন
যাতে আমাদের জীবিকা রয়েছে, এবং আমাদের আখিরাতকে সংশোধন করে দিন যেখানে আমাদের প্রত্যাবর্তন। আমাদের জীবনকে প্রত্যেক কল্যাণে সমৃদ্ধির মাধ্যম বানান এবং প্রত্যেক মৃত্যুকে প্রত্যেক অনিষ্ট থেকে মুক্তির উপায় বানান। আমাদের দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন হে আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে নিরাপত্তা, ঈমান, প্রশান্তি ও নিশ্চিন্ততার সঙ্গে রমাদান পর্যন্ত পৌঁছান। এতে আমাদের নেকি ও কল্যাণ দান করুন হে পরম দাতা, হে মহা অনুগ্রহশীল। হে আল্লাহ, আমাদেরকে আপনার সে মুত্তাকিন বন্ধুদের অন্তর্ভুক্ত করুন যাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত, যারা চিন্তিতও হবেন না। হে আল্লাহ, মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, জীবিত ও মৃত সকলকে আপনি ক্ষমা করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমল কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয় আপনি পরম ক্ষমাশীল। এবং তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আল্লাহ, মহান আপনার রব সকল ক্ষমতার অধিকারী, আর শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি, আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল